বিরোধী দলীয় নেতা আজকে আপনি জানেন পুলিশ সপ্তাহ শুরু হলো এবং একই দিনে বিরোধী দলীয় নেতা সকালবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন সম্প্রতি নওগাঁ জেলায় 4 জন, চট্টগ্রামে 3 জন, গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, পত্রিকায় প্রকাশিত খবর। এবং আজ ভোর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে বিনা বিচারে মানুষ হত্যা, এগুলো তো এক ধরনের মব। ধরুন গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হলো। সরকারের সবচেয়ে প্রভাবশালী মানুষটা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আজকে পুলিশ সপ্তাহে গিয়েও এবং তার আগে পরেও বলছেন কোনোভাবেই মব সহ্য করবে না সরকার, কোনোভাবেই বিচারহীনতা মানা হবে না। এই ধরনের হত্যাকাণ্ডগুলো একটা নির্বাচিত সরকারের সময় কেন বাড়ছে? আমরা ইন্টারিমের সময় মনে আছে আমরা অনেকবার বলেছি পুলিশের মনোবল ভেঙে পড়েছে, পুলিশ বিধ্বস্ত হয়ে পড়েছে। এখনো কি আসলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না? না, অবশ্যই তো পারছে না, বেগ পাচ্ছে। আমার কাছে মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সবগুলো ফোরামে বসেন নাই, আসলে উনি টাইম পান নাই হয়তো। সনদ এবং ইত্যাদি ঠেকাতে গিয়ে সময়টা আসলে খরচ হয়ে গেছে, কিন্তু ওনার উচিত ছিল যে সবগুলো হেডের সাথে বসে, প্রত্যেকটা সেক্টরের সাথে বসে আসলে এখানে কতগুলো জায়গায়, মানে আপনার মনে থাকার কথা যে ইন্টারিমের শুরুর দিকে পুলিশের কিন্তু 9 দফার একটা দাবিনামা ছিল, তো ওটা কিন্তু ফিল আপ হয় নাই এবং এটা রোষ কিন্তু যায় নাই পুলিশের ভিতর থেকে। কারণ পুলিশের একটা বড় অংশই আসলে এভাবে দলীয়করণভাবে, মানে কোনো পার্টিকুলার দলের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পালিত হতে চায় না। এটা একটা স্বাভাবিক ফেনোমেনা। এবং তারা যে আসলে যেই মানুষটা হয়ে ওঠেন যখন তাদেরকে কোনো কিছু আদেশ পালন করতে দেওয়া হয়, তখন আসলে যেই মানুষটা হয়ে ওঠেন তারা হয়তো পারিবারিকভাবেও এটা পছন্দ করেন না। সো ফলত ওই যে 9 দফা দাবির বাস্তবায়ন না হওয়াটা, এটার ফল আসলে আমাদের আরও অনেক দিন ভোগ করতে হবে। কারণ আমরা একটা যে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশকে আস্থায় নিতে পারছি না, জনগণ হিসেবেও তারাও কিন্তু আস্থায় আসতে পারছেন না। এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, এটা ফ্যাসিস্ট আমলের কারণে হয়েছে। কিন্তু আপনি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ফ্যাসিস্ট আমলের উপরে দোষ চাপাতে থাকলে তো এটা সমাধান হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী উনি একসাথে এত কাজ করছেন যে উনি ওনার যে ডিপার্টমেন্ট সেটাকে ভুলে যাচ্ছেন বারবার। উনি জোর গলায় বারবার মব সহিংসতা হবে না, মব এখন থেকে আর হবে না, ওনার মুখের কথা এটা বন্ধ হবে না। এটা প্রচেষ্টার মধ্য দিয়ে বন্ধ হয়, পলিসি টেকিংয়ের মধ্য দিয়ে বন্ধ হয়, শক্ত অবস্থানের মধ্য দিয়ে বন্ধ হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে এটা বন্ধ হয়। সবচেয়ে বড় ব্যাপার, স্বরাষ্ট্রমন্ত্রীর যে মন্ত্রণালয়ের কাজকর্ম শুধুমাত্র অপরাধী ধরা, সেটার সাথে তো আইন মন্ত্রণালয় যুক্ত। অপরাধী ধরে আপনি কি করবেন? বিচারের আওতায় তো আনবেন। এখন বিচার যখন বছরের পর বছর পেন্ডিং থাকে এবং অপরাধীকে নির্দিষ্ট অপরাধের কারণে ধরা না হয় এবং যে উক্ত অপরাধী যখন রাজনৈতিক সুবিধা ব্যবহার করে ঘুরে বেড়াতে পারেন, তখন কিন্তু এটা আর সাইমultaneously ওয়ার্ক করবেন না। আমরা আরও উল্টো দেখতেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পার্টির কোনো লোক আইসা পরিচয় দিলে লিগেলি হেল্প করো, যাক উনি অন্তত লিগেলি হেল্প করার কথা বলছেন, ইলিগেলি হেল্প করার কথা বলছেন না। কিন্তু যখন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কোনো একটা মডেল থানায় গিয়ে এটা বলেন, তখন কিন্তু একটা থরহরিকম্প লেগে যায়, মানে ওখানে কিন্তু আর স্বাভাবিক অবস্থা থাকে না। এইটুকু বলাই এনাফ। এবং এটা উনি মিডিয়ার সামনে বলতে দ্বিধা করছেন না। লিগ্যালি হেল্প করলে সমস্যা কি? লিগ্যালি হেল্প করলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে লিগ্যালি হেল্প করো, এই কথার কনোটেশনের মধ্যে ইলিগ্যালি হেল্প করার একটা কনোটেশনও যুক্ত আছে। কারণ আমাদের কালচারটাও, আমার মনে আছে নির্বাচনের আগেও আপনাদের বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে একটা শ্যাডো পার্লামেন্টের কথা বলেছিল। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন না, পুলিশ কাজ করছেন, এগুলো আপনারা বলছেন, কিন্তু কি করলে এটা কমানো যেত? সেই শ্যাডো পার্লামেন্টটা আসলে পার্লামেন্ট গঠিত হওয়ার কত বছর পরে বা কত মাস পরে আমরা দেখব? না, আমরা শ্যাডো পার্লামেন্ট গঠন করব, কিন্তু আপনি দেখেন শ্যাডো ক্যাবিনেট গঠন করব, কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের তো আসলে স্থানীয় সরকার কিভাবে কাজ করবে, আমাদের পুলিশ ব্যবস্থা কিভাবে কাজ করবে, এটা তো আমাদের দলীয় ইশতেহারই আছে। আমি তো আপনাকে সেটা বলতে পারি। এখন একটা পুলিশ সংস্কার কমিশন হয়েছে না, এখন ধরেন আমরা স্বাস্থ্য সংস্কার কমিশন নিয়ে আমরা এতক্ষণ যে সমালোচনাটা করলাম, এই সমালোচনা সত্ত্বেও তাদের একটা রিপোর্ট আছে। এই রিপোর্টের কিছু বাস্তবায়ন সম্ভবযোগ্য কিনা, এটা সমাধানযোগ্য কিনা, সেটা তো আমরা দেখতে পারতাম। অ্যাটলিস্ট আমাদের ক্যাবিনেট তো সেটা দেখতে পারত। সুযোগ ছিল। পার্লামেন্টে কি নিয়ে কথা হচ্ছে আপনি দেখেন। পার্লামেন্টে আসলে আমরা সময়টা নষ্ট করছি হচ্ছে স্তুতিগাথা নিয়ে, প্রশংসা বাণী দিয়ে, এবং হচ্ছে মানে ওই আবার একই বিতর্ক, এই একই বিতর্ক ঘুরে ঘুরে আসছে। ঐতিহাসিক বিতর্কের মধ্য দিয়ে আমরা তো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হারিয়ে ফেলছি। এমন না যে পার্লামেন্ট ঐতিহাসিক বিতর্কের জায়গা না,
ওই জন্য আপনি সংবিধান সংস্কার পরিষদটা করতেন, তাহলে ঐতিহাসিক বিতর্ক আপনি ওখানে নিয়ে যেতে পারতেন। কিন্তু পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সময় যেখানে মানুষকে আপনি সুবিধা বঞ্চিত করছেন, সেই সময়টা আপনি আর কখন পাবেন? এখন আসেন যে এই যে পুলিশ সংস্কার কমিশনের যে রিপোর্টটা, এই রিপোর্টটা কেন আমরা হারাতে, আমি বারবার কেন কমিশনগুলোর উপরে জোর দিচ্ছি, হতে পারে যে তাদেরকে চয়েস করার যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমারও কোশ্চেন আছে যে যারা এটা দায়িত্ব পেয়েছেন, যেমন পুলিশ সংস্কার কমিশনের হেডের নাম কেউ জানে না। ওনার যে দায়িত্বটা, উনি তো নিজের, ধরেন আমি একটা কমিশনের হেড, আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, এই প্রতিষ্ঠানটার যে মনোযোগ দাবি রাখে, এই মনোযোগটা কেড়ে নেওয়ার জন্য তো আমি অনেকগুলো কাজ দেখাবো না, উনি সেটা পর্যন্ত করেন নাই। আপনি চিন্তা করেন যে মানে ইনক্যাপাবিলিটি আসলে কি পর্যায়ে গেলে, এবং তাদের আসলে যে ভয়টা ছিল যে বিএনপি বা জামাত বা অ্যাডমিনিস্ট্রেশনে যেসব লোক আছে তাদের অপ্রিয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তার জানের হুমকি, তাদের আসলে চেঞ্জ করার কোনো ধরনের মানসিকতাই ছিল না। ফলত স্বরাষ্ট্রমন্ত্রীকে এই জায়গাটা নিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে যদি ওনারা চান এই কমিশনের রিপোর্ট আদৌ কার্যকরী কিনা সেটার একটা কার্যকরী বডি তৈরি করে তারা দেখতে পারে। আমি সবসময় প্রসেসের কথাটা জোর